আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ যেহেতু বাজারে লেনদেন হয়নি, সেহেতু গত সপ্তাহে কি বাজার গেল সেটা একটু চোখ বুলিয়ে নেই। ঈদের আগে পুঁজিবাজারে কিন্তু ভাব গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বিদায়ী সপ্তাহে গড় লেনদেন কমেছে 16% বেশি। পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় 13,000 কোটি টাকা। সেই সঙ্গে কমেছে ডিএসির সবকটি সূচক। সাপ্তাহিক বাজার বিশ্লেষণ এ তথ্য বলছে। সপ্তাহ জুড়ে প্রতি কার্যদিবসে ডিএসির গড়ে লেনদেন হয়েছে 376 কোটি 45 লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল 451 কোটি 30 লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে 16.64% বা 75 কোটি 15 লাখ টাকা। তথ্য অনুযায়ী সপ্তাহ শেষে ডিএসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,33,593 কোটি 85 লাখ টাকা। গত সপ্তাহে শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল 6,46,477 কোটি 90 লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসির বাজার মূলধন কমেছে 1.99% বা 12,884 কোটি টাকা। বিদায়ী সপ্তাহ জুড়ে ডিএসিতে মোট লেনদেন হয়েছে 1,882 কোটি 27 লাখ টাকা। আগের সপ্তাহে যেখানে লেনদেন হয়েছিল 2,258 কোটি 2 লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 375 কোটি 75 লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসির সবকটি সূচকও কিন্তু কমেছে। ডিএসিএক্স সূচক কমেছে 119 পয়েন্ট, আর ডিএসি 30 সূচক কমেছে 36.09 পয়েন্ট এবং ডিএসিএস যেটা সরিয়ে সূচক সেটা কমেছে 28.70 পয়েন্ট। সপ্তাহ জুড়ে ডিএসিতে 394টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 54টির, কমেছে 323টির এবং 17টির দর ছিল অপরিবর্তিত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নেতিবাচক ধারা ছিল। ওই বাজারে টিতে লেনদেন কমেছে 65 কোটি 66 লাখ 63,423 টাকা। আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটিতে সবগুলো সূচকও কিন্তু কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসসিতে লেনদেন হওয়া 313টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 46টির, কমেছে 246টির এবং 21টির দর ছিল কিন্তু অপরিবর্তিত। এই ছিল বাজারের যে একটা চিত্র, লেনদেন এবং সূচকের কী অবস্থা ছিল সেটা। আর আরেকটি গুরুত্বপূর্ণ যে খবরটি সেটা হলো তদন্তে ডিএসিএ স্বতন্ত্র পরিচালকের শেয়ার ব্যবসার ঘটনা। অর্থাৎ রক্ষকই যখন ভক্ষক হয় তখন এটা কিন্তু মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়ায়। যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে ডিএসির এক পরিচালক শেয়ার ব্যবসার আড়ালে কারসাজির সাথে যুক্ত, সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক স্বতন্ত্র পরিচালকের শেয়ার ব্যবসা নিয়ে অভিযোগ উঠেছে। সে অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএসি। ওই পরিচালক শেয়ার ব্যবসার কোনো নিয়ম নীতির ব্যত্যয় কিংবা কোনো ধরনের অনিয়ম করেছে কিনা তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। বুধবার ডিএসসির পরিচালনা পর্ষদের সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মানবাধিকার কমিশনের সদস্য ও ডিএসসির পরিচালক কাউসার আহমেদকে। কমিটির অপর 2 সদস্য হলেন সংস্থাটির পরিচালক রুবাবা দৌলা ও শরীফ আনোয়ার হোসেন। 3 সদস্যের ওই কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ডিএসসির পর্ষদে জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ডিএসসির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র পরিচালকের শেয়ার ব্যবসার বিষয়টি নিয়ে পর্ষদে আলোচনা হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। বিষয়টি সম্পর্কে এর চেয়ে বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি ডিএসসির চেয়ারম্যান। ডিএসসির স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময় শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়া কিছু শেয়ার কেনাবেচার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশের একটি গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে বিষয়টি শেয়ার বাজার সংশ্লিষ্টের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক থাকা অবস্থায় শেয়ার ব্যবসা করা কতটা নৈতিক তা নিয়েও প্রশ্নের দেখা দিয়েছে। এর এই পরিপ্রেক্ষিতে ডিএসসির পর্ষদ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। এদিকে ডিএসসির স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ মাহমুদের শেয়ার ব্যবসার
যুক্ত থাকার বিষয়টি নিয়ে গত মঙ্গলবার ডিএসি ব্রোকার অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন তোলেন। এর জবাবে ডিবিএর নেতারা বলেন যে শেয়ারধারী পরিচালকরা যেহেতু শেয়ার ব্যবসা করেন, তাই তাদের স্বার্থের সংঘাত রোধে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন বা মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা হয়েছে। বর্তমানে স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালকেরা সংখ্যাগরিষ্ঠ, তাদের শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অনৈতিক। ডিএসিতেই যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তার জন্য ডিএসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়, তাহলে সেই বাজারে ভালো বিনিয়োগকারী আসবে না। এদিকে পর্ষদের এক স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে তদন্ত দায়িত্ব পর্ষদেরই অন্য স্বতন্ত্র পরিচালকদের উপর ন্যস্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ডিমিউচুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জের পরিচালনা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ আইনের বিধান অনুযায়ী পর্ষদের কোনো পরিচালকের বিরুদ্ধে স্বার্থের সংঘাত নিয়ে বিরোধ বা প্রশ্ন দেখা দিলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আলাদা একটি কমিটি রয়েছে, সেটি কনফ্লিক্ট অ্যান্ড মিটিগেশন কমিটি নামে পরিচিত। এই ছিল একটি সংবাদ। এরপরে আমরা যে জিনিসটা, 2 কোম্পানির লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ইউনাইটেড ফাইন্যান্সের যে ঘোষিত লভ্যাংশ, সেই ঘোষিত লভ্যাংশ কোম্পানিটির এজিএমে অনুমোদন করা হয়েছে। অন্যদিকে এনআরবিসি ব্যাংকেরও নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। নগদ লভ্যাংশ 11% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এনআরবিসি ব্যাংক, এবং ইউনাইটেড ফাইন্যান্স 6% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপরে একটি খবর রয়েছে যে ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অন্যদিকে টেকনো ড্রাগসের আইপিওতে বিপুল সাড়া পড়েছে। পুঁজিবাজারে যে বুক বিল্ডিং পদ্ধতিতে 100 কোটি টাকা তোলার প্রক্রিয়ায় রয়েছে টেকনো ড্রাগস। ইতিমধ্যেই বিডিং এবং আইপিওর যে প্রাথমিক গণপ্রস্তাব সেটিও শেষ হইল। এখন শুধু আনুষ্ঠানিক পুঁজিবাজার লিস্টের কার্যক্রম বাকি রয়েছে। অন্যদিকে শিকদার ইন্স্যুরেন্স কিন্তু নামমাত্র 3% লভ্যাংশ ঘোষণা করেছে, দেখে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। আর 2,14,00,000 শেয়ার হস্তান্তর করবে এনআরবিসি ব্যাংকের এক পরিচালক, এই একটি খবর ছিল। আর সামিট এয়ারলাইন্স পোর্টের সাবসিডিয়ারি পেয়েছে কাস্টমস লাইসেন্স, অর্থাৎ সামিট এয়ারলাইন্স পোর্টের যে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান তারা একটি কাস্টমস লাইসেন্স পেয়েছে, সেগুলো একটি খবর। আর পুঁজিবাজার থেকে 15 কোটি টাকা তুলতে চায় জেনিথ লাইফ নামক ইন্স্যুরেন্স কোম্পানিটি। এই ছিল বাজারের সার্বিক খবর। আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।